গরু নয়, এক একটি যেন হাতির বাচ্চা। কোনো রকম মোটা তাজাকরণ ঔষধ প্রয়োগ ছাড়া এক একটি বিশাল আকৃতির গরু পালন করছেন খামারি রনি। আমার এখানে ম্যাক্সিমাম গরু হচ্ছে আমার ওখানে পাশে সেটা গাবি আছে, গাবির বাছুর থেকে ম্যাক্সিমাম গুলো আমার এখানে আসা। আমার এখানে এখন প্রায় 40টার মতো গরু আছে আগামী ঈদে বিক্রি করার মতো। প্রথমে আমি গাবি দিয়ে শুরু করেছিলাম, দেখলাম যে বাচ্চা হচ্ছে। স্থানীয় উদ্যোক্তা আব্দুর রব রনি শখের বশেই 5 বছর আগে গড়েছিলেন গবাদি পশুর খামার। সে সময় সফলতা না পেলেও হাল ছাড়েননি তিনি। প্রথমে পরিসর ছোট থাকলেও বর্তমানে তার খামারে কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে বিশাল আকৃতির অন্তত অর্ধশত গরু। গরুর মধ্যে একটা, এটা হচ্ছে দেশি গাভীর মধ্যে শাহিওয়ালের। এটা আমি 1,20,000 থেকে 25,000। এটা একদম পিওর দেশি 100% দেশি গরু এবং দেশি গরু বাছুর থেকে। এটা আমার বড় থেকে ছোট ইনশাআল্লাহ সব ধরনের গরু আমি দিতে পারবো এবার। দেশি ও শাহিওয়াল জাতের গরুগুলো দেখতে যেমন সুন্দর তেমনি ওজনে 600 থেকে 700 কেজি। দানব আকারের গরুগুলোকে প্রতিদিন 2 বেলা ঘাস, খড়, কুড়া, ভুসি সহ দেওয়া হয় বিভিন্ন দেশীয় খাদ্য। প্রতিদিন গরুর ক্ষুধা মেটানোর জন্য খামারের পাশ থেকে বড় বড় ঘাস তুলে আনা হয়। খড় ও ঘাস বটি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করা হয়। কেটে নেওয়া ঘাস ও খড়গুলোকে একত্রে মেশানো হয়। মিশ্রিত ঘাস ও খড়গুলোকে তুলে নেওয়া হয় বড় বড় ঝুড়িতে। এরপর বিভিন্ন তরল গোখাদ্য মিশিয়ে গরুর সামনে পরিবেশন করা হয়। দুইবার দেওয়া হয়, সকালে একবার, বিকালে একবার। বড়গুলোকে যেটা আমি 3.5 লাখ টাকা বললাম, ওইটাকে আমার সর্বোচ্চ 3 থেকে 3.5 কেজি আমি দানাদার খাদ্য দিয়ে সার দিই। 10 কেজি বনের সাথে 5 কেজি পানি, 250 গ্রাম 2.5 কেজি লালি এবং 300 গ্রাম ইউরিয়া সার সর্বোচ্চ এটা মিক্সিং করে যদি গরুকে খাওয়ানো হয়, কোয়ালিটি মিট উৎপাদন করার ক্ষেত্রে এটাও যথেষ্ট কার্যকর ভূমিকা রাখে। প্রতিদিন একবার সময় করে গোসল করানো হয় এ বিশাল গরুগুলোকে। খানা খাওয়াই, পরে ঘাস খাইতে আনি, এমনকি রোগ জীবাণুমুক্ত রাখতে খামারের আনাচে কানাচে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পরিষ্কার করে থাকেন শ্রমিকেরা। সকাল 5:30 6টায় বাইর হই, সকালে আইসা গোয়াল সাফ করি। সব ধরনের গোখাদ্যের দাম বৃদ্ধিতে কিছুটা বিপাকে থাকলেও খরচ কমিয়ে আনতে দেশীয় পদ্ধতিতে খাবার খাওয়ানো হচ্ছে পশুদের। এখন যখনই 800 টাকা 900 টাকা খরচ করছে তখন আমি এটাকে বাদ দিচ্ছি। আমি যে ভুসি খাওয়াচ্ছি না, আমি আল্লাহর রহমতে আমার গরু তো কোনোটাই স্বাস্থ্য ভাঙা না। বর্তমানে এটা ভুসির বস্তার দাম 2,500 টাকা, গুড়ির বস্তার দাম হচ্ছে আপনার 3500 টাকা। গরুর স্বাস্থ্য বাড়ানোর জন্য কোনো ঔষধ প্রয়োগ না করায় গরু মোটা তাজা করতে সময় লাগছে বেশি। তবে এ গরুর মাংসের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা রয়েছে বেশ। আপনি যে কোনো ফার্মে যাবেন, 24 ঘন্টা উপরে ফ্যান দিয়ে রাখে গরুকে ঠান্ডা রাখার জন্য। অথচ দেখেন আমার এখানে প্রায় এত বড় বড় গরু একটা ফ্যান আমি ইউজ করি। রনের খামারে যেমন রয়েছে চড়া দামের গরু, তেমনই রয়েছে নিম্নবিত্তদের জন্য স্বল্প টাকার গরুও। 650 একটা লাইভ ওয়েট আছে আমার, এটা আমার 3-3.5 লাখ টাকা বিক্রি করার ইচ্ছা আছে। 90-95 হাজার টাকা দামের গরু আমি দিতে পারবো এবার ঈদে। স্বল্প আয় মানুষদের জন্য আমি রেখেছি আমার এখানে সর্বোচ্চ গরু আমি 3.5 লাখ টাকা আমি আশা করতেছি। রনি ছাড়াও একই গ্রামের মিজানুর রহমান ও রফিকুল ইসলাম সহ অনেকেই লাখ লাখ টাকা মূল্যের গরু লালন পালন করছেন। তবে এবার পশু পালনে খরচ বেশি হওয়ায় ভালো দাম না পেলে লোকসানের সংখ্যায় রয়েছেন তারা। বড় যেটা ওইটা 1.5 লাখ টাকার উপরে হবে, ছোট যেগুলো আছে এগুলাও লাখ টাকার উপরে হবে এক একটা। 6টা আমি কুরবানিতে বিক্রি করব, মানে সব মিলাই আমি ঈদে 8 লাখ টাকার মতো বিক্রি করবো এরকম আশাবাদী। খাবারের দামটা তো এখন বেশি, লাভ থাকার সম্ভাবনা কম। গরু আপনার বেশি দামে না বেচলে বউটিয়া লসে থাকবে, পালা দাম পায় জীবন বাঁচবে, না হলে একটা কালোসে থাকবে। আর এই নাম আর লইতো না কেউ, সারেন না 10 করে তোর ব্যবসা করতো না। আমরা সারা গ্রামে অন্তত 200-250-300 গরু, বাইরেতে গরু না আইতে আমরা অবশ্যই ভালো দামে বিক্রি করতে পারবো। নেত্রকোনা জেলায় এবছর 1,32,882টি কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে গরু 89,130টি, ছাগল ভেড়া 36,687টি ও মহিষ 337টি। চাহিদার তুলনায় বেশি পশু পালিত হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়েও বিভিন্ন স্থানে পশু বিক্রি সম্ভব বলে মনে করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুল আলম। বছর আমাদের যে গবাদি পশুর যে চাহিদা এবং উপযুক্ত গবাদি পশু 1,32,882টি, এবং আমরা ধারণা করছি 5 থেকে 8% গবাদি পশু আরো বেশি কোরবানি হবে। 1,08,000 গবাদি পশু কোরবানি হতে পারে। গরু আছে 89,130, ছাগল ভেড়া আছে 36,687, মহিষ আছে 337। আমরা কিন্তু ক্লোজলি মনিটরিং এর মাধ্যমে রাখছি। আমাদের এখানে বেশ কয়েকজন খামারি উদ্যোক্তা আছে এবং প্রায় 40 থেকে 50টা ষাঁড় গরু এবারে আমাদের কোরবানির যোগ্য আছে। সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখে। আমি নিজেও খাদ্য বাসস্থান সম্পর্কে তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।